নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ, শ্যামলাল দুর্গাপূজা মেলা কমিটির আমি সহ কোষাধ্যক্ষ। আর আমাদের এই মেলা এবার 173 বছরের পড়তেছে। আমাদের এটা রাজবংশী সমাজে রাজবংশী কালচারের একটা ঐতিহ্যবাহী অনেক পুরনো মেলা। আর এই মেলাটা পুরোনো পাস্ট কবে থেকে স্টার্টিং বা পার্টিকুলারলি কবে থেকে লোকজন আসতেছে সেই ব্যাপারটা নিয়ে স্পষ্টভাবে এখানে যারা আছি আমরা কেউ বলতে পারবো না, কিন্তু এটা অনেক পুরনো। এবং যখন এই যানবাহনের এতটা ছিল না, তো গরু গাড়ি করে আসতো, এইভাবে করে মেলাটা আমাদের ভিড় ভিড় করতো। এবার আমরা 173 বছরের মধ্যে আমাদের এই মেলা পড়তেছে। এবার আমাদের মেলার বিশেষ আকর্ষণে থাকতেছে রয়্যাল সার্কাস থাকতেছে, সাথে মিনি বাজার, এবং বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন আরো ছোটখাটো অনেক রকমের জিনিস থাকতেছে। আমরা আপনাদের মাধ্যমে আর আমাদের আশেপাশে যেখানে আমরা পৌঁছতে পারবো না বা আমাদের অপার জনগণকে আহ, বিনম্র নমস্কারের সহিত আবেদন জানাচ্ছি, আপনারা এবার আমাদের মেলাতে আসুন। আমাদের মেলা ষষ্ঠী থেকে স্টার্ট হবে, এবং সপ্তমী অষ্টমী নবমীতেও আমাদের ছোটখাটো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেটা আমাদের পুরনো কালচার রাজবংশী ঐতিহ্য, আমাদের ভাবাইয়া গান, এই সমস্ত ব্যাপার নিয়ে আছে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে এটা শোনার জন্য বিনম্র নিবেদন জানাচ্ছি। আর আমাদের নবমীতে বলি প্রথা আছে। আর বলি প্রথার ব্যাপারে অনেক কিছু ব্যাপার আছে, সেটা আপনারা যেহেতু আমাদের হয়ে আসতেছে, আমি দ্বন্দ্বে যাচ্ছি না। আর আসবেন, উপভোগ করবেন, সকলকেই বিনম্র এটা নিবেদন থাকতেছে। কতটা ভিড় আশা করছেন আপনারা? কত আমাদের লোক এখানে আসবে? ভিড়ের তো 8 থেকে 10 লাখের মতো এরকম ভিড় হয়। সেটা অষ্টমী থেকেই শুরু হয়ে যায়, অষ্টমীতে ভোগ শুরু হয়, তারপরে নবমীতেও আমাদের ভোগ এবং বলি হয়, দশমীতেও আমাদের দশমীর দিন থেকে শুরু হয় মেলা। মেলাতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, এবং পার্শ্ববর্তী দেশ আমাদের নেপাল, এবং আশেপাশে থেকে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসেন, আনন্দ উপভোগ করে যান। এবার মাঝখানে আমাদের কিছু নিজস্ব ব্যক্তিগত কারণের জন্য আমাদের ঐতিহ্য আমরা হারাতে বসছিলাম। আমাদের মেলার ভিড় যেটা একটু কমে গেছিল, সে ব্যাপারে আমাদের এখানে আমাদের প্রতিবেশী একটা ক্লাব আছে, ওনারাও আমাদের এই সুযোগটাকে নিয়ে ওনারা ওখানেও একটা মেলা করছে। সে ব্যাপারে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসনকে আমরা আগামী বছর মৌখিকভাবে জানিয়েছিলাম যে এটা তো উচিত হচ্ছে না, এটা আমাদের এতদিনের একটা ঐতিহ্য চলে আসতেছে। এবার এইভাবে যদি পাশে কেউ কম্পিটিশনে চলে আসে, আর তারা অনেক সবল, বিভিন্ন দিক থেকে সবল, আর্থিক দিক থেকে সবল, এবং তাদের সাথে আমাদের এইভাবে পেরে ওঠা তা সম্ভব হচ্ছে না। অতএব আমরা চিরনিরুপায় হয়ে 14ই আগস্টে যেটা এটা আছে, আমরা এক পিটিশন করছিলাম আমাদের মাননীয় বিডিও বিডিও ম্যাডাম, তারপরে আমাদের ওসি স্যার, পঞ্চায়েত, এবং আমাদের ডিএম স্যারকেও এটা আমরা জানিয়েছিলাম। ওনাদের থেকে আমাদের সদুত্তরে অনেক অনেকবার আলোচনার জন্য করা হয়েছে। কালকে তো ম্যাডাম আমাদেরকে একটা ভালো, খুবই মানে সুবর্ণ একটা আমাদেরকে দিল যে যেহেতু আমাদের প্রতিবেশী ক্লাব, তো তাদের সাথে তো আমাদের বিবাদের কিছু নেই। আর এটা একটা আমাদের এই কিছু ভুলের জন্য ওনারা এভাবে উন্নত করে ফেলছিলেন। অতএব কালকে ম্যাডাম আমাদেরকে বললেন যে আমাদের মেলাটা দশমী এবং একাদশী, যেটা আমাদের পুরনো প্রথা অনুযায়ী হয়ে আসছে, সেটাই হবে। এবং ওনাদের মেলাটা দশমী এবং একাদশী দুদিন বন্ধ থাকবে। ওনাদের মেলা ষষ্ঠী পঞ্চমীতে ওনারা উদ্বোধন করবেন। আমাদের মাননীয় আহ, অরুণ দা, কি বলবো, মহকুমা পরিষদ, হ্যাঁ মহকুমা পরিষদ, আমাদের অরুণ দা, উনি এসে ওটা উদ্বোধন করবেন। এবং পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী অবধি ওনাদের মেলা চলবে। আমাদের মেলাটা দশমী এবং একাদশী দুদিন চলবে। কি বলছেন এই কথা? এটা আমাদের বিডিও ম্যাডাম এবং আমাদের কর্মাধ্যক্ষ মহাশয় কিশোরী মোহন বাবু ছিলেন, এবং সাথে আমাদের সভাপতি মাননীয়া শ্রীমতী রত্না 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 উনি ছিলেন। ওনাদের এই উপস্থিতিতে কালকে আমাদের এটা খুবই সুষ্ঠুভাবে একদম শুরু হওয়া হয়। আমরা এতে শ্যামলাল দুর্গাপূজা কমিটির পক্ষ অত্যন্ত খুশি, এবং এতে আমাদের পার্শ্ববর্তী ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষী এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আমরা একদম বিনম্রভাবে এই ইয়েটার জন্য, যাতে ওনারা এই যে ডিসিশনটা হয়েছে, যেটা নির্ণয় করা হয়েছে, ওনারা যাতে পালন করেন, এবং আমরা ওনাদের মেলা উপভোগ করব নবমী অবধি, দশমী একাদশী
ওনাদেরকে প্লাস আমাদের আরও অপার জনগণ যারা আপনাদের মাধ্যমে যাদের আমাদের এই বার্তাটা যাচ্ছে সকলকে আমরা আমাদের মেলাতে আসার জন্য নিমন্ত্রণ করতেছি। সামনে তো জাতীয় সড়ক রয়েছে, ট্রাফিকের অবস্থা কি রয়েছে? ট্রাফিকের ব্যবস্থার জন্য আমাদের নিজস্ব ভলেন্টিয়ার রয়েছে, খুবই স্ট্রং আমাদের আছেন। আমরা অ্যাপ্রক্সিমেট 45-50 জনের মতো ওনাদের রাখছি, আমাদের ভাই দাদা কাকা বন্ধুরা আছেন এবং আমরা নিজেরাও থাকবো। এবং সাথে আমাদের খড়িবাড়ি ট্রাফিক ট্রাফিক থেকে যেনারা আছেন ওনাদেরকেও আমরা পিটিশন করছি, ওনারাও এই ব্যাপারটা নিয়ে যাতে ট্রাফিক ব্যবস্থাটা সুষ্ঠুভাবে হয়। আর রাস্তাতে অনেকগুলো খাড়াখন্দা ব্যাপারে হয়েছে, আর সেই ব্যাপারটাও যাতে আহ, আমরা একটু দেখে করে দেবো যাতে কোনো অসুবিধা না হয়, দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। একবার আমি প্রথমে দিতে হবে। হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে সকল দর্শনার্থীদের একদম বিনম্রভাবে আবেদন জানাচ্ছি যে আপনারা সবাই আমাদের মেলাতে আসুন এবং আপনাদের মেলা উপভোগ করুন। আপনাদের সকলে আমাদেরকে সহযোগিতা করুন, কোনো রকম কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের মেলাকে আগের পুনরায় ইতিহাসের মতো আবার পুনরুদ্ধার করে দিন।